বাচ্চাটা কদিন জ্বর ছিল, সর্দি, তারপরে কাশি, তারপরে গ্রামের ডাক্তারক দেখাইছে, পরে ডাক্তারের ওষুধ দিছে, তা ভালো হয় নাই। পরে বাচ্চা সেই কান্না হচ্ছে, তারপরে গার মধ্যে কী কী উঠছে, হাম রোগটা উঠছে। পরে ধরিয়েছে বাচ্চাকে, সদর হাসপাতালে ধরিয়েছি। পরে এমার্জেন্সিতে ভর্তি করাইছে, করি ওইখানে ডাক্তার দেখে পরে এইখানে ধরিয়েছি। পরে যে ওষুধপাতি লিখিয়ে দিছে, পরে বাচ্চা খোয়াইতেছে। 250 শয্যা জেনারেল হসপিটাল কুড়িগ্রামের একজন ইন্টার্ন নার্স। আমি বর্তমানে আছি আইসোলেশন ওয়ার্ডে। তো এখানে আমাদের মোট রুগী আছে 7 জন, তার মধ্যে একজন পুরুষ রুগী, তার আজকে ছুটি হয়েছে। গত সকাল 8টা থেকে বর্তমান 2টা 30 পর্যন্ত আমাদের এখানে মোট ভর্তি হয়েছে 3 জন রুগী। তার মধ্যে 2 জন হচ্ছে বড়, একজন ছোট। 2 জন বড়র একজন হচ্ছে পুরুষ রুগী, একজন মহিলা রুগী। আমরা সেবিকা, আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। তো আমরা 24 ঘন্টায় সার্বক্ষণিক সেবা দিয়ে থাকি। আপনাদের যদি কাউরে কোনো হার্মের সমস্যা বা লক্ষণ যদি দেখা দেয়, তো আপনারা তাৎক্ষণিক চেষ্টা করবেন আমাদের এখানে মানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে আসার। আমরা আমাদের যতটুকু সেবা দেওয়ার, আমরা আপনাদের সেবা দিয়ে সাহায্য করব। কুড়িগ্রাম জেলায় হামের প্রাদুর্ভাব যেন কমছেই না, কখনো বাড়ছে কখনো কমছে। 2 দিন আগেও এই আইসোলেশন বিভাগে মাত্র 3 জন হামের রোগী ছিল, কিন্তু আজ প্রায় 7 জন রোগী। গত 24 ঘন্টায় 3 জন আরও নতুন করে ভর্তি হয়েছে। আসলে এই হামের প্রাদুর্ভাব সময় যত যাচ্ছে একটা স্থিতিশীল অবস্থাও আসছে না। এই কারণেই ডাক্তাররা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছে। যদিও ব্যাপক হারে না বাড়লেও এই 7 জন 10 জন 15 জন এর মধ্যেই থাকছে। তবে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলায় কোনো হামের মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রাম জেলায় সময় যত যাচ্ছে হামের প্রাদুর্ভাব কিছুটা বাড়ছে কিছুটা কমছে। তবে তিনি বলছেন যে আগামী জুলাই মাসে শেষের দিকে এই হামের প্রাদুর্ভাব কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে যাদের এই হাম হচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা হামের আক্রান্ত হচ্ছে বেশি। তিনি বলছেন যে আতঙ্কিত হবার কিছু নেই, তবে তিনি সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছেন বারবার। তিনি বলেছেন যে বাড়িতে যদি কারো হামের প্রাদুর্ভাব বাড়ে বা দেখা যায়, তাহলে তারা যেন দ্রুত হাসপাতালে আসে এবং তারা চিকিৎসা সেবা নিয়ে যায়। কারণ 24 ঘন্টা এই হাসপাতালের আইসোলেশন বিভাগ খোলা রয়েছে এবং পর্যাপ্ত ওষুধও রয়েছে। এবং কুড়িগ্রাম শুধু সদর হাসপাতালে নয়, কুড়িগ্রামের জেলার 9টি উপজেলার যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন ওইসব স্বাস্থ্যকেন্দ্রে 3 থেকে 4 জন 5 জন করে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিয়ে চলে যাচ্ছে। এবং হামের যে টিকা দেওয়া হয়েছিল 2 মাস আগে, এই টিকাটা যদিও আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু বাস্তবিক অবস্থায় এই টিকা এখনও চলছে দেওয়া। যদি কারো হামের এই প্রাদুর্ভাব টিকা থাকে কোনো শিশু, তাহলে যেন তারা দ্রুত হাসপাতালে এসে তাদের এই টিকা নেওয়ার ব্যবস্থা করে। এবং বাড়িতে যদি কোনো হামের রোগী থাকে, তাকে যেন আলাদা রাখা হয় এবং তরল খাবার যেন সে খায়, সে ব্যবস্থাটি যেন বাড়ির কর্তৃপক্ষ করে। কারণ হাম এমন একটি রোগ, যে রোগের কারণে এটি একটি ছোঁয়াচে রোগ। বিশেষ করে শিশুদের পাশাপাশি বয়স্করা আক্রান্ত হচ্ছে। সারা দেশে যে হামের প্রাদুর্ভাব হচ্ছে এবং এই অন্যান্য অঞ্চল থেকে হামের রোগী এখানে আসছে এবং এসে এখানেই আরও আক্রান্ত হচ্ছে। তিনি বলছেন যে আতঙ্কিত হওয়ার কিছু না থাকলেও একটু সাবধানতা হলেই এই হামের অনেক রোগ কমে যাবে। বিশেষ করে জ্বর, ব্যথা, যদি কোনো শিশু আক্রান্ত হয়, তাহলে যেন কোনো পল্লী চিকিৎসকের কাছে না যেয়ে তারা যেন সরাসরি হাসপাতালে আসে এবং তারা চিকিৎসা সেবা নিয়ে যায়। সময় যত যাচ্ছে হামের এই অবস্থাটা হয়তো আগামী মাসে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত কমে নেই, ততক্ষণ পর্যন্ত এইটি যেন সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ওই বিশেষজ্ঞ ডাক্তার। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।